হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এটা আমার বার্থডে সেলিব্রেশনের মিডনাইট সেলিব্রেশন আমার বর আমাকে দিয়েছিল। তো যাই হোক, রাতটা তো সেলিব্রেশনে ভালোই কাটালাম। তো সকালে উঠে চলে গেলাম ঠাকুরের দর্শনে। আমার স্পেশাল ডে বলে কথা, জন্মদিন বলে কথা, তো যেতেই তো হবে ঠাকুরের আশীর্বাদ নিতে। তো চলে গেলাম আমরা টুকটুক করতে করতে ঠাকুরের মন্দিরে। তো সেখানে যেহেতু মনটা ভরে গেল, তো আমরা সুন্দর করে পুজো দিয়ে দিলাম ওখানে। তো তারপরে আমার ছেলে ওখানে দুষ্টুমি করছিল, আর তারপরে আবার বসেও ঠাকুরকে প্রণামও করছিল। তো জয় মা, সবাইকে ভালো রেখো। তো এইভাবে আমরা এখানে পুজো দিয়ে দিলাম, ঠাকুর অঞ্জলিও দিয়ে দিলাম। তো তারপরে ঠাকুরমশাই আমাদেরকে প্রসাদ দিয়ে দিল। তো আমার ছেলে আবার প্রসাদ নিয়ে দেখো আমাকে দিয়ে দেবে, কি খুশি ও প্রসাদ পেয়েছে, হা হা করছে আবার আমাকে। তো যাই হোক, এরকম করে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমার দিদির বাড়ির উদ্দেশ্যে। তোমাদের তো বলেইছিলাম আমি দিদির বাড়িতে যাচ্ছি, যেহেতু জাইম্বু আমাকে বারবার ফোন করছে আসো। তো ভাবলাম কি করব, যাই ওদের বাড়িতেই বার্থডেটা এবার সেলিব্রেশন করি। তো যাই যে এত কিছু সারপ্রাইজ পাবো ভাবতেও পারিনি। তো যাই হোক, খুব মজাও লাগছে সারপ্রাইজ পেয়ে। তো দিদি তো মার মতন একদম যত্ন সহকারে অনেক কিছু রান্না করে আমাকে খাওয়ালো। তো আমার ভীষণ ভালো লেগেছিল। যাই হোক না কেন, দিদি তো মার পরে তো দিদি আর একজন, তাই না? তো তারপরে দেখো ওদের রিয়াকশানটা কেমন ছিল, খুব খুশি হয়েছিল ওরা। তো এখন আমরা ওর বাড়িতে ঢুকবো, আর ওরা দেখবে কেমন করবে। ছোটো মেয়ে তো দেখি শুরু, দেখার সঙ্গে সঙ্গে দেখো দেখো হ্যাপি বার্থডে বলছে আমাকে। দিদির রিয়াকশানটা দেখো, দেখলে? তারপরে দিদি আসার সাথে সাথে লুচি, পায়েস, ছোলার ডাল আমার জন্য রেডি করে রেখেছে। আস্তে আস্তে খাবার পেয়ে গেলাম। তো ওখানে খেয়ে নিলাম সকালের খাবারটা। তো আবার বললাম যে দিদি এত কিছু করার কি দরকার ছিল? বললো না, তোর বার্থডে বলে কথা, এটা তো কিছুই না, তুই ভালো মতন খা। তারপরে চলে আসলাম আবার লাঞ্চ করতে। লাঞ্চের মেনুতেও বিশাল আয়োজন ছিল, যেখানে ছিল ভাজা, মাছ, ভাত, তরকারি, 3 রকমের ভাজা, দই, মিষ্টি, চিকেন কষা, পনিরের তরকারি, আর চাটনি, ট্যাংরা মাছের ঝাল, চিংড়ি মাছ দিয়ে পালং শাক। তো অনেক কিছুই রান্না করেছিল, অত কিছু কি খাওয়া যায় বলো? তাও সব কিছু অল্প অল্প করে টেস্ট করলাম। তো ভীষণ টেস্টি হয়েছিল রান্নাগুলো। তো আরও কিছু ভিডিও আছে যেগুলো আমি তোমাদেরকে একটা ব্লগে শেয়ার করলাম না, নেক্সট ব্লগে আবার আসছে। তো কেমন লাগলো ভিডিওটি জানিও, আর লাইক কমেন্ট করে পাশে থেকো, আর এইভাবেই ভালোবাসা দিও আমাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। তো তোমাদের জন্মদিনে কে কীভাবে কাটাও কমেন্টসে জানিও। আমি তো এইভাবে সিম্পলভাবেই কাটাই, যেহেতু এখন বড় হয়ে গেছি আর সেইভাবে সেলিব্রেশন হয় না। তো রান্নাগুলো সেই টেস্টি হয়েছিল। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, বাই।